কোনো মানুষ মনে কেমন অ্যাক্সিডেন্ট করেছিল আর ও মাঝে মনে জিন্দা হয়ে গেছে আর ও লোকে লাগাইছে বাজার জিন্দা বাজার। ব্যবসা বাণিজ্য উন্নতি ও কারণে হয়তো জিন্দা বাজারের নাম আইতে পারে না। ও না জিন্দা বিরুদ্ধ কারণে জিন্দা বাজার আইছে না। কেন হয়তো বা যুদ্ধ হইছে এই কারণে হইতে পারে। সিলেটের প্রাণকেন্দ্র খ্যাত এই জিন্দাবাজার, সিলেট থাকেন অথচ জিন্দাবাজার আসেননি বা চেনেন না এমন মানুষের খোঁজ মেলা ভার। তবে কিভাবে জায়গাটির নাম জিন্দাবাজার হলো তা জানেন কি? এটার নাম ছিল জিন্দাবাজার। কোনো মানুষ মনে কেমন অ্যাক্সিডেন্ট করেছিল আর ও মাঝে মনে জিন্দা হয়ে গেছে আর ও লোকে লাগাইছে বাজার জিন্দা বাজার। জিন্দা বাজার মনে হয় ভাই বুঝছেন নি, মনে হয় এগু বাক্কা মানুষ জিন্দা আসতো লাগে জিন্দা বাজার হয়ে গেছে। যেমন অনেক মানুষের হয় এখানে জিন্দা বাজারের সবটুকু জিন্দা, মানে সবটুকু ব্যবসা বাণিজ্য উন্নতি ও কারণে হয়তো জিন্দা বাজারের নাম আইতে পারে। এটা আমার ব্যক্তিগত ধারণা, তবে হইতাম পারলাম না। এমন কোনো প্রতিষ্ঠান খেয়েও যে এখানে ব্যবসা যে তার লস ওর এখানে এলাকা হচ্ছে না। যেমন ঈদের টাইমও প্রতিটা দোকানও লক্ষ লক্ষ টাকার বেচা কিনা, এই কারণে হয়তো জিন্দাবাজারের নাম এটা উল্লেখ করা হয়েছে। জিন্দাবাজার সম্ভবত কোনো অলি আল্লাহ সম্পর্কে আইতে পারে, কোনো অলিওয়ালা হয়তো বা পরবর্তী কেউ জানছিল জিন্দা বললিয়া, তার মানে নামটা রাখা হয়েছে জিন্দাবাজার, ওরকমই আশা করলাম। বাট আমার তেমন আইডিয়া নাই। জিন্দা বলতে তো আমরা জানি জীবিত, তো কোনো অলি আল্লাহ মৃত্যু পড়ার পরে কেউ অথবা কেরামতি সম্পর্কে অবগত হয়েছেন যে জিন্দা আসুন, কেরামতি দেখাইতে পারছেন, ওই হিসাবে নামটা পড়ছে মনে হয় যে জিন্দাবাজার। জিন্দাবাজার আসলে মূলত আমরা পুরুষ যে 360টা উলিয়া আছে তখন জিন্দাপীর আছিল শুনে আসছে এই জিন্দাপীর থেকে জিন্দাবাজার নামকরণ করা হয়েছে। আমাদের এই যে সিলেটও তো আগে শ্রীহট্ট ছিল, তখন শ্রীহট্ট তাকে সিলেট নামকরণ করা হয়েছে, এরকম আর কি। সিলেট শহরটা ম্যাক্সিমাম মানে হিন্দু অধ্যুষিত ছিল, যার কারণে হয়তো বা এখানে হিন্দু বা এই ধরনের মানে কারো থাকতে পারে, এখান থেকে নাম হইতে পারে। আমাদের বুরহানুদ্দিন আসার পরের আগে তো এখানে মেজরিটি হিন্দু ছিল, হিন্দু সাবকন্টিনেন্টে, যার কারণে এই ধরনের দেখা গেছে ম্যাক্সিমাম নামগুলা এই কারো নাম থেকে বা কোনো ইয়ে থেকে এইরকম আসছে। যাওয়ার সাথে সম্পর্কে মনে করেন এটা হচ্ছে মূল কেন্দ্র, মানে একটা কেন্দ্রবিন্দু থাকে, এটা বিন্দু, সেই জন্য এটাকে কি পয়েন্ট বলা হয়। মানে এই জায়গা থেকে মনে করেন বিভিন্ন জায়গা যেতে সড়ক যেতে পারে, এদিকে আপনি বন্ধ যেতে পারবেন, এদিকে আম্বরখানা যেতে পারবেন, তারপর এদিকে হচ্ছে আপনি ওই মির্জা জঙ্গল ওদিকে যেতে পারবেন। তাই তারা একটা সিস্টেম করে মানে নামটা রাখছে, মানে জিন্দাবাজার পয়েন্ট আর কি এরকম। জায়গাটার নাম কি? জিন্দাবাজার। জয় ভাই জিন্দাবাজার। এই জায়গাটার নাম জিন্দাবাজার করতে গেলে এই জিনিসটা ভাই আমি জানি। ও না জিন্দা বিরুদ্ধ কারণে জিন্দা বাজার আইছে না। সম্ভবত জিন্দাফির নামে একজন খেয়ে আছে মনে হয়, তার নাম অনুসারে সম্ভবত, জানি না শিওর। এখানে একটা বাজার আছে জিন্দাফিরের বাজার সম্ভবত, তার নাম অনুসারে সম্ভবত এটার নাম জিন্দাবাজার পয়েন্ট। আর কোনো কারণ থাকলে জানা নাই। জায়গাটার নাম পাইয়া জিন্দাবাজার পয়েন্ট পয়েন্ট। জিন্দাবাজার পয়েন্ট কইতে গেলে এই জিন্দাবাজার জিন্দাফিরের মুকাম মাজার আছে ওখানে লাগি তো আমরা জানি যতটুকু। শিওর নিজে জিন্দাবাজারের মাজারের লাগে তার নাম। আই থিঙ্ক ওখানে লাগি হইব, কারণ আমরা এডেড স্কুলও পড়ছি, ওনটাকেও আমরা যাওয়া হওয়া সবসময়, আর ওখানোর নামটাকেও শুনলাম যে জিন্দাবাজার যাচ্ছে। আসলে মূল বিষয়টা হচ্ছে জিন্দাবাজার নামে একটা মানে জিন্দাফির একটা মাজার ছিল আর কি, ওই থেকে আর কি শুরু হলো। 5 পীরের মাজার এটাকে অনেকে বলে, আর জিন্দাফির মাজার, ওই জন্য আর কি ওইটার নাম শিওর। অধিকাংশ মানুষই জানেন না সিলেটের প্রাণকেন্দ্র খ্যাত এই জায়গাটির নাম কিভাবে জিন্দাবাজার হলো। অনেকের অনেক রকম ধারণা থাকলেও মূলত জিন্দা পীরের মাজারের অবস্থানের কারণেই এই জায়গাটির নাম জিন্দাবাজার। নিবেন্দু তালুকদার, সিলেট ভিউ, সিলেট।